হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আজ জয় মঙ্গলবার, তাই বসে বসে ভাবলাম যে একটা ব্লগ শুরু করি। অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগে একটাও কথা হয়নি, তো অনেক দিন ব্লগ করা হয়নি। সেই জন্য আজ একটা ব্লগ করলাম। তো ভীষণই গলাটা খারাপ আমার, তো বারবার গলা ঝাড়তে হচ্ছে। তো দেখো, এরা দুজনে খেলা করছে, পাশের বাড়ির একটা দাদার মেয়ে আর আমার ছেলে। তো আমি এখানে ময়দা মাখছি, ওরা আমার কাছ থেকে বায়না করে ময়দা নিয়ে খেলা করছে। ওরা ভীষণই ফ্রেন্ড, এত ভালো বন্ধু যে কি বলবো। সব সময় ওরা পড়তে যায়, আঁকতে যায়, খেলা করে সব সময় দুজনে। তো আজকে দেখো না, এত বায়না করেছে, সেই জন্য ওরা দুজনে মিষ্টি পাকাচ্ছে ময়দার মাখার নিয়ে গুলি গুলি করে। তারপরে ওরা খেলছে, আমি এইদিকে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। তো এখানে লুচি করব, আর জয় মঙ্গলবার ভাত খাবো না, সেই জন্য লুচির সাথে কি খাবো ভাবলাম, সেই জন্য সাদা আলুর তরকারি করব। সেই জন্য কড়াতে কালো জিরে পাঁচফোড়ন দিয়ে, এই কালো জিরে আর লঙ্কা নিয়ে আমি এদিকে বসিয়ে দিলাম তরকারিটা। তো বসিয়ে দেওয়ার পর ওইদিকে ময়দা মেখে রেখেছিলাম, কয়েকটা লুচি বেলে নিলাম। তার কারণ একা হাতে করতে হবে, একটু অসুবিধাই হবে, অনেকটা বেলাও হয়ে গিয়েছিল কারণ স্নান পুজো সারার পর। তো এদিকে আমার লুচি বেলা, লুচি ভাজা সবই হয়ে গেল, তরকারিও হয়ে গেল। দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, বড় ছেলে বলল মা ঝাল হবে না, সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও আবার ওতে দিয়ে দিয়েছিলাম। তো চলো, এরপরে রান্না হয়ে গেছে, খেয়ে নেওয়া যাক। তো এখানে খেতে বসে গেছি দেখো। তো লুচি আর করেছিলাম সাদা আলুর তরকারি। তো দুই ছেলে বলেছিল আমি ভাত খাবো না মা, আমরা তোমার সাথেই লুচি খাবো, সেই জন্য আজকে আমরা সবাই একসাথেই লুচি খাবো। তো সবাই বলতে আমি আর বড় ছেলে আর ছোট ছেলে। তো কোনো দিনও ছেলে নিজে হাতে খায় না, বাট আজকে বলছে সাদা আলুর তরকারি এই প্রথমবারই করেছিলাম, আগে কোনো দিনও করিনি। তো বলছে মা আজকে আমি নিজে হাতে খাবো। তো খাও নিজে হাতে। তো টেবিলে বাতাসা ছিল একটা বাটিতে, ও কি করেছে বাতাসাগুলো প্লেটে তুলে নিয়েছে, বলছে মা তরকারিটা দিয়ে আমি তো লুচি খাবো, যদি ঝাল লাগে সেই জন্য। তো কারণ বড় ছেলে পড়তে চলে গিয়েছিল, আজকে লুচির দিন খাওয়ার দিনে একটুকু মিষ্টি নিয়ে আসা হয়নি, তো ও ভয়েতে বলছে যদি ঝাল লাগে, সেই জন্য বাতাসাগুলো বাটি থেকে নিয়ে ওর প্লেটে তুলে নিয়েছে। তো দেখো, খারাপই লাগছে, মিষ্টি নিয়ে আসা হয়নি লুচির দিনে। তো খেয়ে নিয়ে তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। এরপরে ছেলে ঘুম থেকে উঠেছে, ও ঘুম থেকে উঠে পড়তে যাবে। তো দুধটা এখনও গরম করা হয়েছিল না, বাট দুধটা গরম করলে ওটা তো ঠান্ডা করতে হবে, অনেকটা সময় লাগবে, সেই জন্য কয়েকটা বিস্কিট ওকে খাইয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো, নিচে ঘরে নেমে এসে বসে বসে বিস্কিটগুলো খেয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমাকে খিদে পেয়েছিল, তো কী করব, বিকালে দুটো লুচি আর চা নিয়ে বসে পড়েছিলাম। তারপরে সন্ধে দিয়ে আসার পর ভাবলাম ওরা রাতে সকাল থেকে ভাত খায়নি, সেই জন্য রাতে ভাত একটু বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে যাওয়ার পর রান্নাঘরটায় এসে দেখলাম পুরো রান্নাঘরটা অগোছালো হয়ে গেছে। তো এত অগোছালো হয়ে গেছে, ওটা তো গুছোতে হবে বলো, তো ভাবলাম গুছিয়ে নিই। তো গুছিয়ে নিই, আর এরপরে গুছিয়ে নিলাম রান্নাঘরটা ভালো করে। জানি যে আমার দামি রান্নাঘর নয়, বাট এটাই আমার কাছে স্বর্গ, তাই না? গুছাতে গুছাতে ছেলেও পড়ে বাড়ি চলে এসেছে। তো আর কি করব। তো এরপরে ছেলের স্কুলের প্রজেক্ট ছিল কয়েকটা, তো ছুটির জন্য স্কুল থেকে কাজ দিয়ে স্কুলের কাজ দিয়েছিল, বাড়ির কাজ। তো প্রজেক্টটা কমপ্লিট করছিল ছেলে, তো ভাবলাম ওর কাছে একটু বসি। তো বসার পরে কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করে নিল, কারণ অনেকগুলোই ছিল, সারা মাসের কাজ বুঝতেই পারছো। তো অনেকগুলো আঁকা ও রেডি করলো। এরপরে ঋতু নিয়ে, প্রত্যেকটা ঋতু নিয়ে একটা প্রজেক্ট লিখতেও হয়েছে। তো চলো,
এরপরে পরের দিন সকাল হয়ে গেছে, বুধবার, আজ এটা বুধবার সকাল। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে ঘর দোরটা ঝাঁট দিয়ে মোছামুছি আরম্ভ করে দিলাম, কারণ আবার অন্যান্য কাজ আছে, তো সেই জন্য। তো চলো মোছামুছিটা সেরে নিই। তো সকালবেলা উঠে অনেক কাজই থাকে, তো সেইগুলো তো করতে হবে, বলো না। তো এরপরে ছেলেকে এখনও খাওয়ানো আছে, ছেলে এখনও ঘুমাচ্ছে, আজকে এখনও ওঠেনি ছেলে, ওপরে ঘুমাচ্ছে। আমি নিচে এসে কাজগুলো সেরে নিই, কারণ ও উঠে পড়লে ভীষণই বিরক্ত করে। তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে ও ঘুমাচ্ছিল, তা আমি মোছামুছিগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে ঘুম থেকে ডাকবো। এরপরে আরেকটা বিশেষ কাজ আছে, তো সব কাজ সারা হয়ে গেছে। সব কাজ সারার পরে ছোটো ছেলেকে ঘুম থেকে তুলেছি, তোলার পরে ওকে ব্রাশ করিয়ে টেবিলে বসিয়ে রেখেছি, বলেছি তুই বস, আমি চাটা করে নিয়ে আসি, তারপরে দুজনে একসাথে বসে খাবো। তো দেখো এখানে চা আমি বসিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে, এবার হয়ে যাবে। তো ওর মুডটা খারাপ, ঘুম থেকে উঠেছে, তো এখানে টেবিলে বসে আছে। তো চলো, ওকে ছাতু গুলে দিয়েছি, ও ছাতু খাচ্ছে আর আমি চা খাবো। তো এরপরে দেখা হবে একবারে খাওয়ার সময়। তো এরপরে দুপুরে রান্না বান্না শেষ করে তারপরে স্নান করে পুজো টুজো করে তারপরে খেতে বসে গেছি। তো আজকে ছেলে বায়না করেছে যে কলা পাতায় খাবে। কোনো দিনও খাওয়া হয় না কলা পাতাতে আমাদের। তো ও অন্য একজনদের মানে রান্না পুজোতে খেতে গিয়ে ও কলা পাতায় খেয়েছিল, ছোটো ছেলে, তো ভীষণই শখ করেছিল, সেই জন্য বড় ছেলে কলা পাতা কেটে নিয়ে এসেছিলো। তো আজকে কলা পাতায় রান্না হচ্ছে, মানে খাওয়া হচ্ছে। তো মানে কি বলবো, এত মজা পেয়েছে, কারণ আমি রোজই খাইয়ে দিই, তো ও আজ নিজে হাতে খাবে বলেছে। এখন ভাবছি যে রোজ একটা করে কলা পাতা কেটে নিয়ে এসে ওকে দিয়ে দিলে তাহলে ও নিজে হাতেই খাবে। তো এরপরে রান্না মানে খেতে দিয়েছি। আজকে রান্না করেছিলাম, যে ডাল করেছিলাম, শাক ভাজা করেছিলাম, আর করেছিলাম পুর দিয়ে পাঁপড়ের তরকারি। তো এই পুর ভরা পাঁপড়ের তরকারিটা আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দিয়ে দেব। তো আর ছিল মাছ ভাজা। তো মাছের ঝালটা করব না বলেই মাছটা রেখে দিয়েছিলাম। তো ওরা বায়না করলো যে মাছ খাবে, তো সেই জন্য আমি আবার ভাজা মাছ ছিল, ভাজা মাছই দিয়ে দিয়েছিলাম। তো চলো খেয়ে নেওয়া যাক, আমরা খেতে থাকি। আর তোমরা যারা দেখছো ভিডিওটা, তারা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। তো আর কি বলবো, কিছু আর বলার নেই। তো তোমরা দেখতে থাকো, আর মানে আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে আসবো, সেদিন আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো বলো, কিছু বলার নেই। তো আজকের মতো এই পর্যন্তই। তো আমরা খেতে থাকি।